আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আল্লাহকে যদি পেতে হয় নবী ছাড়া কোনো রাস্তা, আবার নবীকে পেতে হলে ওলি ছাড়া কোনো রাস্তা। এই জন্য আল্লাহ পাক কালামে ঘোষণা করেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। যারা লিল্লাহি তাকবীর বলে কিন্তু নারে রিসালাত বলতে যাদের ফালতু স্লোগান মনে হয়, যারা রাসূলের প্রেমকে অস্বীকার করার সুনিপুণ ভাবে রাসূলের প্রেমকে এড়িয়ে চলে, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নাই বিদায় রাসূল পাককে কাউবয় বলে সম্বোধন করে, সার্ভেন্ট বলে সম্বোধন করে, আনপড় বলে সম্বোধন করে, তারা হয়তোবা ভুলে গিয়েছে আবু জেহেল আল্লাহকে মানতো কিন্তু রাসূলকে না মানার কারণে আবুল হাকাম থেকে আবু জাহেল হয়েছে। ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? কারণ আল্লাহকে পেতে গেলে নবী ছাড়া কোনো রাস্তা, নবীকে পেতে গেলে ওলি ছাড়া কোনো রাস্তা। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইতিআত করো, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলে পাকের ইতিআত করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা ওলি আল্লাহর হুকুম পালন করো। সুবহানাল্লাহ বলেন না? কারণ কিয়ামত পর্যন্ত ইসলাম টিকে থাকবে ওলি আল্লাহর হাত ধরে। কারণ ওলি আল্লাহর নসল যেদিকে গিয়েছে ওরা অন্তত পক্ষে ইসলামকে সামানান কালিলান দিয়ে বেচা কিনা করে। জোরে বলেন না করে? কারবালার ময়দানে কিনতে পারে নাই, টাকার পাহাড় দিয়েছিল ইয়াজিদের গোষ্ঠীরা। ইমামে হুসাইন বলেছে আমার নাম হুসাইন, আমার সবচেয়ে বড় পরিচয় হলো আমি দয়াল নবীর আওলাদ। আমার নবী মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত চুমা দিয়ে আমার ঈমানকে মজবুত করেছে। হুসাইন সর কাটিয়ে দিবে কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে। জোরে বলেন না করতে পারে? আরো জোরে বলেন না পারে? ইনশাআল্লাহ সেই দিন যেহেতু বিক্রি হয় নাই, এই আহলে বায়াতের ধারা কিয়ামত পর্যন্ত টাকা দিয়ে কিনার কারো ক্ষমতা, জোরে বলেন না কোনো ক্ষমতা। এই জন্য দেখবেন রাসূলে পাকের আওলাদের নসল দিয়ে কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে মুহাব্বত করা আমার আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার বলেন। এটা আল্লাহর কালামের বাণী, আল্লাহ পাক ঘোষণা করেন। বন্ধু বলো ইয়া রাসূলুল্লাহ, ও বন্ধু আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন কিয়ামত পর্যন্ত আপনার উম্মত তো আপনার হক আদায় করতে পারবে না। লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ও রাসূল আপনি বলেন উম্মতকে আপনি কলমা দিয়েছেন, সেই কলমার হক আদায় করা আপনার উম্মতের পক্ষে কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। ও নবী আপনি 18 দিন পেটের খিদার যন্ত্রণায় পাথর বেঁধেছেন। ও নবী আপনার একদিন খিদার যন্ত্রণার হক কিয়ামত পর্যন্ত উম্মতের আদায় করা সম্ভব নয়। ও বন্ধু বললেন তায়েফের ময়দানে আপনি আপনার উম্মতের জন্য তাজা রক্ত ঢেলে দিয়েছেন। কাফেররা আঘাত করতে 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 আপনি নবীর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত রক্তে লাল করেছে। ওগো বন্ধু কিয়ামত পর্যন্ত আপনার উম্মত আপনার এক ফোঁটা রক্তের হক আদায় করা আপনার উম্মতের পক্ষে সম্ভব নয়। ওগো বন্ধু বলেন যদিও আদায় করা সম্ভব নয়, তারপরেও যদি আদায় করতে চাই
তারা যেন কিয়ামত পর্যন্ত আপনার আওলাদ পাইলে মোহাব্বত করে, গৌসুল আজম মাইজভান্ডারের মতো বলি পাইলে মোহাব্বত করে, মাওলায়ে রহমানের মতো বলি পাইলে মোহাব্বত করে, মহসিন আউলিয়ার মতো বলি পাইলে মোহাব্বত করে, বারা আউলিয়ার মতো বলি পাইলে মোহাব্বত করে, আওলাদ রাসূল পাইলে মোহাব্বত করে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই মোহাব্বত করা বাধ্যতামূলক করে দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? কিন্তু বর্তমানে বেজার হয়ে যায় মোল্লা, ঠিক কিনা? বেজার হয়ে যায় কে? কিন্তু হুকুম করেছেন কে? এখন মোল্লাটা মানবো না আল্লাহটা? জোরে বলেন না কাটটা? এই জন্য সুন্নিরা ওলিও ছাড়ে নাই, সুন্নিরা নবীও ছাড়ে নাই, সুন্নিরা আল্লাহর মোহাব্বতও ছাড়ে নাই। এই জন্য সুন্নিদের মধ্যে নারে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান পাওয়া যায়, আবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়া যায়, নারে গাউসিয়া ইয়া গাউসে আজম দস্তগীর ইয়া গাউসে আজম মাইজভান্ডারি স্লোগান পাওয়া যায়, ঠিক কিনা? এই জন্য শায়ের এলান করেন, ওরে খোদা পাইবার আশা যার আমার নবী পাইবার আশা যার আমার খোদা পাইবার আশা যার আমার নবী পাইবার, সবাই খোদা পাইবার যার আমার নবী পাইবার আশা যার, এশকের ডুগুরি বন্ধ যাইয়া গৌসে মাইজভান, ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া ওলি ইয়ার দরবার সালাত নিয়া। আমরা যখন নবী আর ওলিকে মোহাব্বত করি, আমাদের সমাজে কতগুলা মানুষ আছে বলে এত মোহাব্বত দিয়ে কি দরকার? সে জানে না ঈমান ছাড়া পার পাওয়ার কোন রাস্তা নাই। একজন বলে ঈমান দিয়ে কি করব? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ঈমানের দরকার কি? আচ্ছা বলেন তো, ঈমান ছাড়া নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো দাম আছে? জোরে বলেন না আছে? ধরেন আমার হুজুরের কাছে একজন ব্যক্তি গেল বিল্ডিং করবে দোয়া চাওয়ার জন্য, রড কিনেছে 100 টন, সিমেন্ট কিনেছে 1000 বস্তা, ইট কিনেছে 1 লক্ষ, বালি কিনেছে 10 ট্রাক। হুজুরকে গিয়ে বললেন, হুজুর আগামী শুক্রবার জুমার নামাজের পরে আপনি গিয়ে দোয়া করে দিয়ে আসবেন, আমার বিল্ডিং এর উদ্বোধন করে দিয়ে আসবেন, কাজ শুরু করব। হুজুর জিজ্ঞেস করলেন কি কি কিনেছো? হুজুর 100 টন রড কিনেছি, আমি 1000 বস্তা সিমেন্ট কিনেছি, 1 লক্ষ ইট কিনেছি, 10 গাড়ি বালু কিনেছি বিল্ডিং করার জন্য। হুজুর জিজ্ঞেস করলেন জায়গা কোথায় নিয়েছো? বাঁশখালীর কোন জায়গায় নিয়েছো? কদম রসুলের কোন সাইটে নিয়েছো? ওই ব্যক্তি বললেন কেন? রড কিনেছি, সিমেন্ট কিনেছি, ইট কিনেছি, বালি কিনেছি, কিন্তু জায়গা এখনো কিনি নাই। এই বিল্ডিং কিয়ামত পর্যন্ত হবে? জোরহানাওয়া বলদ বোধ ফাঁকার দেখি, কিন্তু তুললে বলদ ন দেখি। রড কিনুস, ইট কিনুস, সিমেন্ট কিনুস, বালি কিনুস, কিন্তু জমি ন কিনে এই বিল্ডিং কিয়ামত পর্যন্ত বনে। ঠিক যেরকম রড, সিমেন্ট, বালি যদি তোমার থাকে, যে এরকম বিল্ডিং করা সম্ভব নয় জমি ছাড়া। নামাজ, রোজা, হজ, যাকাত তোমার ঠিকই আছে, কিন্তু ওই নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো দাম নাই ঈমান ছাড়া। যেই রকম জমিন ছাড়া রড, সিমেন্ট, ইট, বালির দাম নাই, ঈমান ছাড়া নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো দাম
জোরে বলেন না আছে। এই জন্য ঈমান বড় দরকারি জিনিস। ঈমান দেখা যায় না, নামাজ পড়তে দেখা যায়, রোজা রাখতে দেখা যায়, হজ করতে দেখা যায়, যাকাত দিতে দেখা যায়, কিন্তু ঈমান হচ্ছে অন্তরের বিষয়, যেটা ভিতরের মধ্যে থাকে, হৃদয়ের মধ্যে থাকে। এই ঈমান নামের জায়গা যদি আপনি মজবুত করতে চান, ঈমানটাকে যদি পরিশুদ্ধ করতে চান, ঈমানের জায়গাটা যদি স্ট্রং করতে চান, নবী প্রেম ছাড়া, নবীর মুহাব্বত ছাড়া, নবীর ভালোবাসা ছাড়া আপনি ঈমানদার কখনো দাবি করতে পারবেন না। এই জন্য আমার রব্বুল আলামিন পরওয়ারদিগারে দু আলম পাক কালামের মধ্যে ঘোষণা করেন, এলান করেন, সারা জগতের মানুষকে জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি يحببكمullah ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এটা কালাম কার? আরো জোরে বলেন না কার? আমার আল্লাহ পাক কালামে ঘোষণা করেন, বন্ধু বলো, কেউ যদি আমি খোদার সাথে প্রেম করতে চাই, আচ্ছা বলেন তো, আল্লাহ যদি সুযোগ দেয়, আমরা আল্লাহর মোহাব্বত, আল্লাহর সাথে প্রেম করতে চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? দেখি কারা কারা চান, ডান হাতটা তুলে দেখান। মাশাআল্লাহ, বিয়া কোন চাই, কবুল করো কামিল খানা। আরো জোরে বলেন না আমিন। কিন্তু আমার আল্লাহ বলেন, বন্ধু বলো, কেউ যদি আমি খুদার সনে প্রেম করতে চাই, ও বন্ধু, সে যেন আপনি নবীর সনে আগে প্রেম করে, সে যেন আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীকে ভালোবাসে, যার অন্তরে নবী 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 পাওয়া যাবে। এই প্রেম শুধু নবী নবী নয়, ভালোবেসেছ নবীকে, খুশি হয়ে যায় আল্লাহ, জিকির করেছ নবীর, রাজি হয়ে যায় আল্লাহ, মুহাব্বত করছো নবীর সাথে, আমার আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, এটা মুহাব্বত হয়ে যায় আল্লাহর। আমার আল্লাহ বলেন, নবীর পাগল আমি আল্লাহ ঘোষণা করলাম, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যার অন্তরে আমার বন্ধুর ভালোবাসা, বন্ধুর প্রেম পাওয়া যায়, আমি আল্লাহ ঘোষণা করলাম, তার জীবনের সগীরাও হতে পারে, তার জীবনের কবিরাও হতে পারে, তার জীবনের সমস্ত গুনাহ খাতাও হতে পারে। আমার আল্লাহ বলেন, আমি তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে ওই প্রেমের দিকে তাকাইয়া মাফ করে দিব। বড় করে বলেন সুবহানাল্লাহ।